বিএনপি করতে আমাদের কোনো আপত্তি আছে নাকি? আমার বিএনপির ভাইয়েরা অনেক সময় স্টেজে থাকেন, মনে করে আমরা হাত উঁচু করাইলেই মনে হয় দাড়িপাল্লার ভোট করি। কথা কয় না, মাঝে মাঝে বলেই ফেলে, হুজুর 16টা বছর 17টা বছর একসাথে রাজপথে আন্দোলন করলাম, মিছিল করলাম, মিটিং করলাম, এমনকি আমাদের সাকা চৌধুরী আর আপনাদের আলী আহসান মোহাম্মদ মুজাহিদ একই দিনই দুইজন ফাঁসির কাস্টে ঝুলে শহীদ হয়ে গেল। কত মিল মহাব্বত, আপনাদের নেতা ফাঁসির কাস্টে ঝোলে আর আমাদের নেত্রীর বাড়ির সামনে বালুর টিরাক, তারপরে জেলে নিয়ে গেল মাত্র 2 কোটি টাকার নাইকো দুর্নীতি মামলায়। এত নির্যাতন জুলুম সত্য সমানে সমান ছিল। আর এখন আপনি বলেন ইসলামের পক্ষে কারা হাত উঁচু করেন? আসলে মনে মনে থাকে জামাত ইসলাম। কথা কয় না। আমি বললাম বোঝেন নাই, আমরা আসলে জামাত ইসলামের পক্ষে কথা বলতে রাজি না, জামাতের পক্ষে কথা বলবো না। আমি বলি বাংলাদেশে যদি বাংলাদেশ আওয়ামী লীগ কোরআনের আইন কায়েম করে দিতে চায়, কোরআনের রাজ যদি কায়েম করে দিতে চায়, তাইলে সেই আওয়ামী লীগের পক্ষে থাকতে কি আপত্তি আছে নাকি? যদি বাংলাদেশের জাতীয়তাবাদী দল কোরআনের আইন বাংলার জমিনে বাস্তবায়ন করতে চায়, যদি বলে আগামীর দেশ হবে কোরআনের দেশ, আগামীর সংসদ হবে কোরআনের আইন দিয়ে, যদি কেউ জেনা করে ধর্ষণ করে শাস্তি হবে মৃত্যুদণ্ড, যদি কেউ হত্যা করে তার বদলে হত্যা, যদি কেউ চুরি করে হাত কেটে দেওয়া হবে, যদি কেউ ছিনতাই করে এক পাশের হাত অপর পাশের পাপ কেটে দেওয়া হবে, আল্লাহর আইন চালানো হবে সংসদ থেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি এই সিদ্ধান্ত নেয়, তাইলে সেই বিএনপি করতে আমাদের কোনো আপত্তি আছে নাকি? কিন্তু বাংলাদেশে যদি বাংলাদেশ জামাত ইসলাম আল কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, যদি কোরআনের আইনের বিরুদ্ধে অবস্থান নেয়, যদি আল্লাহর দেওয়া রাসূলের আনিত বিধানের বিপক্ষে স্থান নেয়, তাইলে এই জামাতের বিপক্ষে রাজপথে নামতে আমাদের কোনো আপত্তি আছে নাকি? আমাদের কোনো আপত্তি নাই, কারণ আমরা কোনো দলের নই। আমরা শুধুমাত্র আমাদের বক্তব্য হলো আমরা কার দলের। আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার পছন্দের দিন, আমার পছন্দের ধর্ম, আমার পছন্দের যে পথ, আমার পছন্দের যে ব্যবস্থা, আমার পছন্দের যে নিয়ম, আমার পছন্দের যে নীতি, সেটা হলো ইসলাম, সেটা আছে ইসলামে। সুতরাং ইসলামের মধ্যে দাখিল হতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বললেন, ও ইমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও, পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য দুশমন। ইসলামের মধ্যে ঢুকতে হবে পূর্ণাঙ্গভাবে। আমার খাওয়া, আমার দাওয়া, আমার চলা, আমার বলা, আমার নিয়ম, আমার নীতি, আমার আইন, আমার কানুন, আমার দেশ, আমার সংসদ, আমার বাংলাদেশ, আমার বঙ্গভবন, আমার সংসদ ভবন, সব কিছু চালাতে হবে কার নীতি দিয়ে? আল্লাহর নীতি দিয়ে। বিয়ে যখন করেছেন তখন আল্লাহর নিয়ম মেনে করেছেন, আল্লাহর রাসূলের আনিত বিধান মেনে করেছেন। তালাকও যখন দেন তখন আল্লাহর আনিত বিধান মোতাবেক দেন। তাইলে সংসদ যখন চালান তখন ডক্টর কামালের বানানো আইন দিয়ে কেন সংসদ চলবে? ঠিক না বেঠে? যখন জানাজা পড়াতে হয় তখন কার নিয়ম লাগে? যখন সন্তান ভূমিষ্ঠ হয় কার নিয়ম? এক কানে আজান দেয় আর এক কানে ইকামত দেয়, কার নিয়ম? আল্লাহর দেওয়া নিয়ম, রাসূলের শেখানো নিয়ম। আজান দিলাম এক কানে, ইকামত দিলাম আর এক কানে, সব মানি আল্লাহর নিয়ম মতো। এমনকি মুসলমানিও আছে না নাই? খতনা সুন্নতে খতনাও দিই, ওগো আমার ভাইয়েরা, সব করি। অথচ এই মুসলমান হয়ে আবার যখন ডক্টর কামালের বানানো সংবিধান দিয়ে দেশ চালায়, তখন আমাদের নামটা মুসলমানের খাতায় থাকি। কথা কয় না? থাকে। আইন চলবে কার? চিল্লায় বলেন, আইন চলবে কার? আল্লাহর আইন চললে এই দেশের মানুষ শান্তি পাবে। কেমন শান্তি পাবে? কয়েকদিন আগে ধর্ষণ বেড়ে গেল। ধর্ষণ, গণধর্ষণ, শিশু ধর্ষণ, বৃদ্ধ ধর্ষণ, মেয়ে ধর্ষণ, ছেলে ধর্ষণ। ধর্ষণের পরে ধর্ষণ বেড়েছিল না বাড়ে নাই? ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পরে একের পরে এক অপরাধ বেড়ে গেল। এইটা বাড়ে, ওইটা বাড়ে, ওইটা বাড়ে, ওইটা বাড়ে, চুরি বাড়ে, ছিনতাই বাড়ে। ওই যে জাহাঙ্গীর বলে দিলে মেয়র গাজীপুরীর, বলল আমরা যদি দিনের ঢাকায় ঘুরে বেড়াতে না পারি, তাইলে রাতের ঢাকায় কাউরে ঘুমাইতে দেব না। বলেছে না বলে নাই?
তার মানে এইগুলো করতো কারা? কথা কয় না। ত্যাগী নেতা যারা, মানে ত্যাগ করিছে, সংসদ ভবন ছাড়তে হয়েছে, কাউন্সিল ছাড়তে, সব ত্যাগ করিছে। কি ত্যাগ করিছে? ত্যাগ করিছে। এরা বিভিন্ন ভাবে ঝামেলা শুরু করে দিল। কারণটা কি? কারণ হলো আল্লামা সাইদি দেলওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ সুন্দর একটা উদাহরণ দিয়েছিলেন, আপনাদের মনে থাকতে পারে। একবার এক কাফন চোর মারা যাওয়ার সময় সন্তানদেরকে বলল, আমি মারা যাওয়ার পরে আমার লাশটারে তোমরা কি করবা? আমি মারা যাওয়ার পরে তোমরা কি করবা? তোমরা এমন কিছু করবা যাতে লোকেরা অন্তত আমারে ভালো বলে। কারণ সবাই তো আমারে কাফন চোর বলে ডাকে, বলে কাফন চোরা যায়, ওই যে কাফন চোরা যায়, ওই যে কাফন চোরা খায়, ওই যে কাফন চোরা দোকানে, ওই যে কাফন চোরা ওখানে, এইগুলো বলে। তোমরা এমন কিছু করবা লোকেরা যেন আমারে ভালো বলে। সন্তানেরা চিন্তা করলো আব্বারে ভালো বানাবো কি করে, এই জন্যই ওরা কাফন চুরি করা ছেড়ে দিয়ে নামাজি হয়ে গেছে। মসজিদে যায়, নামাজ পড়ে, নামাজ পড়ে, নামাজ পড়ে, কপালে দাগ ফেলে দিয়েছে। মানসি বলে কাফন চোরের ছেলেরা আবার নামাজি হয়েছে। তাহলে আব্বারে কি ভালো বললো? চিন্তা করলো এত বিপদ, নামাজ পড়ি তাও লোকেরা ভালো বলে না, কি করা যায়? প্রতি ওয়াক্ত নামাজে এই বাজার থেকে জিলাপি কিনে নিয়ে যে মসজিদে মুসাল্লিদের খাওয়ায়। মুসাল্লিরা জিলাপি চাবাইতে চাবাইতে যায়, চায়ের দোকানদার জিজ্ঞেস করে জিলাপি কিরা দিলে? কয় কাফন চোরের ছেলেরা দেশ। দেখাই দেন, তাও তো আব্বারে ভালো বানাইতে পারে না। এবার চিন্তা করলো সব বাদ, আমরা যাদের টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, তাদের টাকা দেবো, পয়সা দেবো, ঘর দেবো, বাড়ি দেবো। অসহায় একজন গরিব ফকির, তার একটা বাড়ি বানাই দিয়েছে সুন্দর করে। ওই বাড়ি বানানোর পরে মানসি বলছে তুমি তো ফকির ভিক্ষে করে খাও, এই দালান বাড়ি কেমনে হইল? কয় আমার এই দালান বাড়ি বানাই দিয়েছে ওই কাফন চুরা ছেলেরা। তাও কি আব্বারে ভালো বানাইতে পারলি? ভাইয়েরা বলল, কয়েকজন ভাই মিলে সিদ্ধান্ত নিল, আহারে আব্বারে তো ভালো বানাইতে পারি না, কি করা যায়? এত কষ্ট করি, এত কষ্ট করি, তাও তো আব্বারে কেউ ভালো বলে না, কি করা যায়? ভাইরা গবেষণা করলো, যদি আমরা কাফন চুরি করি তাইলে হবে না, বরং এর থেকে আরো ভালো কিছু করতে হবে। নামাজ পড়লাম, জিলেপি দিলাম, ঘর বাড়ি দিলাম, টাকা দিলাম, তিরান দিলাম, তাও যেহেতু ভালো বলে নাই, সুতরাং আমরা কাফন চুরি করব, সাথে আর একটা কাজ করব। কি? কয় যে এই কবরে কাফন চুরি করব, ওই লাশটা তুলে পাশার মধ্যে বাঁশ দিয়ে গাংনি টাঙায় রাখবো। যেই কথা সেই কাজ। পরের দিন কাফন চুরি তো করেছে, নতুন কবর থেকে লাশটা তুলে নিয়ে বাঁশ একটা ভরে গাংনি ওই তেমাতনার মোড়ে টানায় রেখেছে। মানসি বলে, এই যে দেখো কাফন চোর এই যে কাজটা করেছে, এদের থেকে তো এদের বাপ ভালো ছিল, এদের থেকে। ওরা বলছে আল্লাহ আমরা সাকসেস, আল্লাহ সাকসেস, আজকে নফল নামাজ হবে সারা রাত, আমার আব্বারে ভালো বানাইতে পারলাম। সবাই বলা শুরু করলো যে এদের থেকে তো এদের বাপ ভালো ছিল, কারণ ওদের বাপ তো শুধু কাফন চুরি করতো আর এরা লাশটার মধ্যে বাঁশ ভরিতে গাংনি টানায় রাখে, এরা তো ওর বাপের থেকে খারাপ। আমাদের দেশ থেকে যখন ফ্যাসিবাদ চলে গেল, ফ্যাসিস্ট সরকার চলে গেল, তখন এই দেশে কিছু কৌশল করে এমন কিছু চাপিয়ে দেয়া হলো, এমন কিছু করতে বাধ্য করা হলো তাদের কর্মীদের দিয়ে, যাতে লোকেরা বলে আগেই তো ভালো ছিলাম। ঠিক না বেটা? আগেই তো ভালো ছিলাম, এই কথা যেন বলে। ওগো আমার ভাইয়েরা, এই জন্যে স্বৈরাচার ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। এই বিদায়েই আমাদের আন্দোলন শেষ হয়ে যায় নাই, আমাদের আন্দোলন চলবে ততক্ষণ। এই বাংলার জমিনে কোরআন কায়েম হবে না যতক্ষণ। কোরআন কায়েমের জন্য যদি বিএনপি সামনে আসে তাদের সাথে আমরা আছি, জামাত সামনে আসলে সাথে আছি, আওয়ামী লীগ সামনে আসলে সাথে আছি, কিন্তু যদি ইসলামের মোড়কে কেউ যদি আমাদেরকে দুধের বোতলে বিষ ভরে খাওয়ায়, তাদের সাথে আমরা নাই। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এই বাংলাদেশে দাদার প্রেসক্রিপশনে আর দেশ চলবে। আমরা রক্ত দিয়ে দেশ এনেছি, আমাদের রক্ত ঝরেছে, আমাদের রক্তে রঞ্জিত হয়েছে। এই বাংলাদেশ স্বাধীন করেছে তাওহীদি জনতা, বাংলাদেশের জন্য, স্বাধীনতার জন্য যারা এই রক্ত দিয়েছে, যুগে যুগে যারা আন্দোলন করেছে, সব মুসলমানের সন্তান। সুতরাং সেই বাংলাদেশে আমার দাদা বাবুদের প্রেসক্রিপশন চলবে না, বরং দাদা বাবুদের প্রেসক্রিপশনে যারা চালাইতে চাইবে তাদেরকেই দাদার দেশে পাঠিয়ে দেয়া হবে। এমপিরা সব কোথায় গেল?
মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব, দরকার হইলে ইসাক সরকারকে বলবো। পালাবে না পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, সেদিন বলতেছে স্টারলিং খাইছে পলক ভাই, কয় আপনারা পাচ্ছেন? পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন। মাহফিলের পক্ষ থেকে, তাওহীদি জনতার পক্ষ থেকে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হামজা ভাইয়ের আগমন। মেহেরপুরের পক্ষ থেকে, গাংনী উপজেলার পক্ষ থেকে, মোহাম্মদপুরের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আপনারা খুশি তো? এবার পরিবেশটা আমার ভাইজান এসেছেন, শ্রদ্ধাভাজন উস্তাদজি পরিবেশটা করে দেন। এবার দাঁড়ানো যুবকেরা বসে যেতে হবে 5 মিনিট। 5 মিনিটের মধ্যে এপাশে ভিড় করা যাবে না, এপাশে ভিড় করা যাবে না, সবাই বসে যেতে হবে। ভিতরে জায়গা আছে একদম, এই মুহূর্তে এখানে বসা যাবে না, এখানে বসা যাবে না। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি গানটা গাইতে দেব, তাড়াতাড়ি বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা, তারা ভালোবাসি কিসের জন্যে? কিসের জন্যে? আমি চিনি না আজারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমার কলিজা। আমরা চিনি না আজারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা। কেউ ছিল দূরে দূর প্রবাসে, কেউ ছিল কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। কেউ ছিল দূরে দূর প্রবাসে, কেউ ছিল কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায় নীরবে, মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে, লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে। আমরা চিনি না আজারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা।
ঠিক না বেঠে? আমরা ভালোবাসি কোরআনের জন্যে, মহব্বত করি কোরআনের জন্যে, দিনের জন্যে, দিনের পথে, দিনের পক্ষে। উনারা যতক্ষণ আছে আমরাও ততক্ষণ উনাদের সাথে আছি না নাই? আমার ভাইয়েরা, এই যে দাঁড়ানো কোরআনের ইজ্জতে, আল্লাহর রাসূলের ভাষায় জান্নাতের বাগান, একটু বসা যাবে না? আমার মুহতারাম আমির হামজা ভাই এসে বসে আছেন, আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না, একটুখানি বসে যান। বসে গেলেই আমি মাইকটা ছেড়ে দেব। বসে যান, বসেন সবাই সবাই। আগামীতে আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। হামজা ভাই কথা বলবেন, একটু বসার জন্য বিনীতভাবে আপনাদের পায়ে হাত রেখে বলছি। এ পাশে দাঁড়ানো আমার যুবকেরা আপনাদের পায়ে হাত রেখে বলছি, আমার কলিজার টুকরারা একটু বসার জন্য বলছি। সম্মানিত ভাইয়েরা আমার, এই ক্যামেরাম্যান, এই পরে এই শীতে সামনের পরে নিয়ে চলে আসেন, আপনাদের তো আকলের সমস্যা। ফার্স্টে বসালেই তো ঠিক আছে। নেন সবাই, বসেছেন সবাই? ওগো আমার ভাইয়েরা, আমি বলেছিলাম কোরআন কায়েমের জন্য আমরা রাজপথে থাকতে হবে, রাজি আছেন না নাই? কোরআনের জন্য যদি জীবন লাগে দিতে রাজি আছেন না নাই? বাংলাদেশ অনেক কিছু দেখেছে, অনেক কিছু বাংলাদেশ পেয়েছে, কিন্তু এখনো দাড়িওয়ালা টুপিওয়ালাদের শাসন দেখে নাই। আমরা সব দলের শাসন দেখা শেষ, সব মতের শাসন দেখা শেষ, আমরা সব রকমের মন্ত্রী প্রধানমন্ত্রী দেখেছি। এখন একটা সিদ্ধান্ত নিতে হবে, সব কিছু দেখা শেষ, সব দলের বাজার শেষ, আগামীর বাংলাদেশ দাড়ি টুপির বাংলাদেশ। ঠিক না বেঠে? দাড়ি টুপির বাংলাদেশ কারা কারা চান? দুটি হাত দেখতে চায়। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। সত্যি যদি দেখতে চান তাহলে আল্লাহর জন্য, আল্লাহর পথে যদি জীবন লাগে জীবন দিতে হবে, যদি রক্ত লাগে রক্ত দিতে হবে। আগামীর দিন যদি ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা রাজপথে থাকার জন্য ডাক দেয়, সন্তানের মায়া ভুলে, স্ত্রীর আঁচল ছেড়ে, মায়ের ভালোবাসা ছেড়ে, বাবার স্নেহ ভুলে রাজপথে থেকে যদি বুকের তাজা রক্ত ঢালতে হয়, বাতিলের বুলেট যদি বক্ষ ছেদ করে চলে যায়, 5ই আগস্টে যেমন ছাত্র জনতা রক্ত ঝরিয়ে ফ্যাসিবাদ মুক্ত করেছিল, একই সিদ্ধান্তে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য রক্ত যদি লাগে রক্ত দেব, জীবন দেব। সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়াতে রাজি কারা কারা একবার দেখতে চায়? সত্যি কি রক্ত দিতে রাজি আছেন? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুমজিকুম মিন আযাবিন আলীম। ওগো ঈমানদাররা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব যেটা তোমাদের জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে? তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদ করতে হবে আল্লাহর রাস্তায়, বিআমওয়ালিকুম, পকেটের মাল দিয়ে জান্ডা পরে নেব। এখন আমার ছাত্ররা ঢুকেছে, পকেটে হাত ঢুকান, যার যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে, নিজেরটা না থাকলে পাশেরটা ঢুকান। শিগগিরই অল্প সময় যার যা পকেটে আছে। আমার ছাত্ররা ঢুকেছে এই মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য, কোরআনের জন্য, দিনের জন্য, দিনী খেদমতের জন্য। একটু কুরবানি কি করা যাবে না? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। এটা যারা বলে দেয় আল্লাহ তাদের জন্য বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি তাদের কাছে জানমালের বিনিময়ে আমার জান্নাতটা বিক্রয় করে দিই। সুতরাং একটু মাল কুরবানি করেন, স্যাক্রিফাইস করেন। আমার মা বোনদের মধ্যে, আমার স্বেচ্ছাসেবক, আমার ছাত্র জনতা, আমার মাদ্রাসার ছাত্ররা, মোহাম্মদপুর মডার্ন চয়েস স্কুলের ছাত্র এবং আমাদের যারা দায়িত্বশীল রয়েছেন স্বেচ্ছাসেবক, তারা যাচ্ছে। আপনারা যে যা পারেন, 500, 100, 1000, 2000, 10,000, 20,000 আমার হাতেও যদি কেউ দিতে চান দিতে পারেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। রঙ্গরসের দিন ছিল আমার একদিন,
রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসতে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসতে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি, খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল, এত সুন্দর পরিপাটি, খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া পাখি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। সম্মানিত ভাইয়েরা, যে যা আমায়, আমি এই প্যাকেটটা বেরোয় আসলেই আমি আসলে আমার ভাইজানকে বসায় রেখেছি, বেয়াদবি হয়ে যাচ্ছে, কিন্তু শুধুমাত্র এই প্যাকেট, পকেটে একটু হাত ঢুকায়ে যারা পকেটে আছে দেন নাই, পরকালের ময়দানে হিসাব দিতে হবে যে কোরআনের জন্য একটু স্যাক্রিফাইস করেন নাই, একটু কয়টা টাকা, 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা এই কোরআনের জন্য দিতে পারতেন। এত সুন্দর আয়োজন, আমার দাঁড়ানো ভাইয়েরা, আমার ছাত্রদেরকে বলবো একটু দাঁড়ানো ভাইদের কাছে যাওয়ার জন্য, ছাত্ররা সব যেদিকে যাচ্ছে সব একসাথে যাচ্ছে, এটা কিন্তু সুন্দর হলো না, একটু সবাই পকেটে হাত লাগানো যায় না? 500, 100, 1000, 1000 টাকার নোট দেওয়ার মতো যদি কেউ থাকেন, স্টেজে এসে একজন ভাই দেখলাম 500 টাকা দিয়ে গিয়েছে, আল্লাহ দানকে কবুল করুন। আপনাদের কাছে আমাদের ছাত্র জনতা গিয়েছে, যে যা পারেন দাঁড়ানো ভাইয়েরা, বসা ভাইয়েরা সবাই দিয়ে দেন। ক্লিয়ার? আর কথা বাড়াতে চাই না, সবার জন্য দোয়া। আমি যতক্ষণ কথা বলেছি, যতটুকু কথা বলেছি, কথার মধ্যে ভুল ত্রুটি, আমার অজ্ঞতা, আমার মূর্খতা, আমার ব্যর্থতা, আল্লাহ যেন ক্ষমা করেন। যা ভালো বলেছি সেটা তৌফিক দিয়েছেন আল্লাহ, শুকরিয়া সেই রবের। আমি আমার মুহতারাম শ্রদ্ধাভাজন ওস্তাদজি আমির হামজা হাফিজাহুল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যতটুকু সময় বেয়াদবি করে নিয়েছি। আল্লাহ ভাই যেন ক্ষমা করেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। মোহাম্মদপুর ইসলামী সমাজ কল্যাণ সংস্থা পাঠাগার কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের আজ আমাদের সমাপনী দিন। আমাদের প্রধান তাফসীরকারক, আপনাদের সকলের সুপরিচিত হযরত আল-হাজ মাওলানা মুফতি আমির হামজা সাহেব আমাদের মঞ্চে এসে পৌঁছেছেন। যারা এখনো বাহিরে দূর দূরান্তে ঘোরাফেরা করছেন, তারা আমাদের মাহফিল প্যান্ডেলে এসে বসে যান। আমি আমাদের প্রধান তাফসীরকারককে ব্যাজ উপহার দেওয়ার জন্য আমাদের সমাজ কল্যাণের সম্মানিত ক্যাশিয়ার আশিকুজ্জামান কাফিকে বিনীতভাবে অনুরোধ করছি। সেই সাথে আমাদের সম্মানিত আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের সুযোগ্য সন্তান, উনি এসে পৌঁছেছেন। অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ উনিও মঞ্চে আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন আজকের ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের বিশেষ অতিথি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি, যার নামে বিগত স্বৈর শাসকের সময় 365টা মামলা হয়েছিল, 21.5 বছরের কারাদণ্ড নিয়ে উনি ঘুরে বেরিয়েছিলেন, সেই ইসহাক সরকার ভাই আমাদের মাঝে আছেন। আমি আজকে সম্মানিত, আমরা বেশি আগাবো না যেহেতু আমাদের প্রধান তাফসীরকারের কাছে, একেবারে সংক্ষিপ্ত সালাম বিনিময়ের জন্য আমি ইসহাক সরকার ভাইকে কিছু কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ বলেন। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই দয়ালু মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ দয়া এবং মেহেরবানিতে আজকে আবার আমি